ফারাক্কায় একাধিক কালীপুজোর মণ্ডপে শুভ উদ্বোধন করলেন সমাজসেবী সুনীল চৌধুরী। দুর্গাপুজোর পর ফের উৎসবের আবহে মাতোয়ারা ফারাক্কা। শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি ও উদ্বোধনের পালা। আর সেই শুভক্ষণে একাধিক কালীপুজোর মণ্ডপের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও গরিব অসহায় মানুষের ভরসা সুনীল চৌধুরী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময়ে যেমন একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেছিলেন তিনি, তেমনি কালী পুজোতেও এলাকার মানুষ চাইছেন তাঁর হাত দিয়েই পুজোর সূচনা হোক। সেই আহ্বান রক্ষা করে একের পর এক মণ্ডপে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন সুনীল বাবু। শুধু তাই নয়, এদিন বেনিয়াগ্রাম শ্মশানকালী মন্দির নির্মাণের ভিত স্থাপন ও শুভ শিলান্যাস করেন তিনি। নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা করে স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, মানুষের উপকারে লাগাটাই জীবনের প্রকৃত অর্থ। মন্দির নির্মাণের জন্য তিনি 1 লক্ষ টাকার অনুদান প্রদান করেন। এছাড়াও বিভিন্ন কালী পুজো কমিটিগুলোকে মোটা অঙ্কের অনুদান প্রদান করেন এবং আগামী দিনেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। তার এই মানবিক উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় মানুষজন, বহু পুজো কমিটির সদস্যরাই জানিয়েছেন, সুনীলবাবুর মতো মানুষের পাশে থাকা সমাজসেবী এখন বিরল। তার উদ্যোগে এলাকার উন্নয়ন এগিয়ে চলেছে। ফারাক্কার মানুষের মনে ইতিমধ্যেই বিশেষ স্থান করে নিয়েছেন সুনীল চৌধুরী। দুর্গাপুজো, বিজয়া সম্মেলনী থেকে কালী পুজো, প্রতিটি ক্ষেত্রেই তার উপস্থিতি আজ এক অনুপ্রেরণার নাম। আমাদের আবেগকে বুঝবার মতো, আমাদের সুখ দুঃখের সাথী হওয়ার মতো একটা মানুষ পেয়েছি। সে মানুষটি আর কেউ নয়, সেই মানুষটি কোন চিহ্ন বা কোন কি দিয়ে আসছে তা নয়, ব্যক্তিটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা। সেই ব্যক্তিটি হচ্ছেন আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কাজের মানুষ, বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়। এই সুনীল চৌধুরী মহাশয়ের জন্য আমরা জোরে হাততালি দেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ফারাক্কা বিধানসভার বিশিষ্ট সমাজসেবী এবং দানবীর শ্রী সুনীল চৌধুরী মহাশয়। জয় মা কালী কি, জয় মা শাসন কালী কি। ধন্যবাদ। বেশ কয়েকদিন আগে এই মণ্ডপে আমরা এসেছিলাম এবং আপনাদের যে সাড়া আমাকে খুব ভালো লেগেছে। সেই মতো করেই আজকে আর বাড়িতে থাকতে পারিনি, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাকে তো ভালো লাগছে, পাশাপাশি আপনারাকেও মনে হচ্ছে যে আনন্দে আছেন আজকে। সত্যি আজকে একটা আনন্দের দিন। সেই আনন্দ কি দাদা আপনাদের সামনে সেই আনন্দের বিষয়টি বলবেন। আপনাদের যে এই যে কালী মন্দির, বিগত দিন ধরে যে এখানে শুনেছি প্রায় 12-13 খানা গ্রাম এই এখানে শ্মশান, এই শ্মশানে দাহ করা হয়। আমরা চাইব আগামী দিনেও এই শ্মশান কালী মন্দির এটা একটা ফারাক্কার গর্ব হয়ে উঠুক এবং আগামী দিনে আমরা সকলে একত্রিত হয়ে পাশে থাকবো। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ণনা করে বোঝাতে পারবো না। আমার মনটা শুধু কাঁদতো, কিন্তু চাকরি সূত্রে বাইরে থাকার জন্য আসতে পারতাম না, সুযোগ সময় পাইনি। কিন্তু রিটায়ার হওয়ার পরে যে মানসিক শান্তি আমি এখানে পাই, মা কালীর আশীর্বাদে আমি দারুণ সুখী। এখানে এসে গ্রামবাসীদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই দীপাবলির জন্য। সাথে সাথে আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী সুনীল চৌধুরী মহাশয় আমাদের এখানে যে নিয়ে এসছেন, এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ওনার আশা করি আবারও যেন উনি আসতে পারেন, এই কামনা করছি। সকলকে দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাচ্ছি। আজকে শুভ দীপাবলি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানকার কমিটির, শ্মশানকালী কমিটির সেক্রেটারি সম্পাদক। খুব আয়োজন ভালো করার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মঞ্চের সভাপতি আছেন কাকাবাবু, ওনাকে নমস্কার জানাই। এবং এই কমিটির যারা কর্মকর্তা আছেন সকলকে আমি দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার সামনে মা বোনেরা যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাচ্ছি। আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এই অনুষ্ঠান করার জন্য এখানকার যারা কমিটি
খুব ভালো লেগেছে আমাকে। আপনারা যেভাবে আমাকে সম্মান দিয়ে এখানে নিয়ে এসছেন, আমি আপনাদের পাশে সবসময় আছি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমার প্রতি ভরসা বিশ্বাস রাখুন, আমি আপনাদের পাশে সবসময় আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। এবং আজকে এই মিটিংয়ের সঞ্চালক রাজেশ বাবু আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান খুব ভালোভাবে পরিচালনা করার জন্য। এবং আজকে এর বিগত দিনে এখানে এসেছিলাম, এখানে আমি ঘোষণা করেছিলাম এই মন্দিরের জন্য যে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, 1 লক্ষ টাকা আমি এখানে আজকেই এটা দিব। এবং এখানে এই কমিটি প্রেসিডেন্ট দেবরাজ হালদার, সভাপতি, সেক্রেটারি যারা আছেন এখানে মঞ্চে আসেন, মনোজ ঘোষ সভাপতি, দেবরাজ হালদার সেক্রেটারি, ওনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। তো সুমন্ত বাবুকে অনুরোধ করছি, আমাদের যিনি সভাপতি আছেন যিনার হাত দিয়ে এই কমিটিতে 1 লক্ষ টাকা আজকে প্রদান করা হবে। দাদা কথা রেখেছেন, দাদা দিয়েছেন, আরো দুবার করে দেবেন। তিনি কথা রেখেছেন 1 লক্ষ টাকা এই কমিটিকে দেবেন। আজকে উনি এই 1 লক্ষ টাকা দিয়ে এই মন্দিরের শুভ উদ্বোধনের জন্য সরকারি করবেন। আপনারা মনে মনে একটা প্রতিজ্ঞা রাখুন, আগামী দিনে দাদা যাতে বারবার এই এলাকায় আসতে পারে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। তার মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সমঝদারোं के लिए इशारा ही काफी है। দাদা যাতে বারবার আসতে পারে, এখানে আপনাদের সেবা করতে পারে, তার জন্য 2026-এ যা যা করার তা আপনাদেরকে করতে হবে, তাহলেই দাদা আসতে পারবে বারবার। একটা বিশেষ প্রোগ্রামে এলেন সুনীল চৌধুরী মহাশয় শ্মশানকালী পুজো উদ্বোধনে, এসে এখানে কি হলো? এখানে আজকে আমাদের শ্মশানকালীর যে মন্দির হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এবং পুজো উদ্বোধন হলো। এবং এই শুভ কাজের শিলান্যাস করলেন আমাদের সুনীল চৌধুরী মহাশয়, একটা সমাজসেবী। একটা দেখা গেল ডোনেশন দিলেন। হ্যাঁ, তিনি এই শুভারম্ভের জন্য 1 লক্ষ টাকা ডোনেশন দিয়েছেন। তাকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, এলাকা বেনিয়াগ্রাম অঞ্চল গ্রামবাসীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আগামী দিনেও আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করবেন এই আশা এবং কামনা করবেন। উনি তো সহযোগিতা করছেন, আপনারা কিভাবে সহযোগিতা করুন ওনাকে? ওনার পাশে আগামী দিনে আমরা ওনার পাশে সর্বোত্তভাবে সকল গ্রামবাসী মিলিয়ে ওনার সঙ্গে থাকব। উনি যেভাবে আমাদের সহযোগিতা চান আমরা সেভাবে তার পাশে থাকব। আপনার পরিচয়?